ओम शांति नमो नमो हजरत स्टेजर उलमा किराम तोलाबा इजाम सामिन मुकर्रम बयोज्येष्ठ बयकनिष्ठ सकल श्रोताबिंदुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময় ইহদাহুল শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে ইহন মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎগুরু আকাই নামদার মাদানী তাজদার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? মাশাআল্লাহ, ভালো থাকুন। মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে কে কত নামাজ রোজা করেন, কিন্তু যে অবস্থায় থাকুন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আমি এখন শেষের বেলায়, আপনাদের খাওয়াও হয়েছে, এবার আমি আসছি, বুঝেছেন? অন্যান্য বার তো আমি প্রথমেই থাকি, এবার আমি লাস্টে আছি, মানে সিরনি। তবে বাপের কারামত, হুজুরের কারামত, সবেরই কারামত, বুঝলেন? তবে ইনশাল্লাহ অসুবিধে নেই। অনেক মহব্বতের মানুষ আছে, আবার অনেকজন ভাবছে যে হয়তো মানে অনেক দেরিতে, তাহলে মনে হয় আর আসবে কি আসবে না, বা হয়তো এসেছে কি আসেনি, এরকমও অনেকভাবে চলে গেছে। চিন্তার কোনো কারণ নেই, অল্প সময়ে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। মাইক মানে তোমাকে ইশারা করলাম, বুঝতে পারলা না। দাওয়ের কাজ কখনো কাস্তে দিয়ে হয় না, কাস্তের কাজ দাও দিয়ে হয় না। ইন্টারনেটের যুগ, এখন কিছু দেখেও শিখতে হয়। হ্যাঁ, যে হোন্ডা, বড় বড় হোন্ডা ডিজে লাগিয়ে কাজ হয় না। হ্যাঁ, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। আমাদের দিকে গুদা বাংলায় একটা কথা বলে যে যেমন তেমন বিচা কিনা খাঞ্চা ভরা বাটখারা। মানে 250 শাক রয়েছে, কিন্তু 4 কিলো বাটখারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এগুলো একটা ব্যাপার রয়েছে। তো মাইক যে কোনো জিনিস সাউন্ড ভালো রাখতে হয়, সোনামুখী ভলিউম আর ইকো দাও। আসুন সবাই মিলে মহব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি, মাহফিলের পরিবেশ ঠিক করি। যিনারা পিছনে রয়েছেন সামনে একটু ঘেঁষিয়ে পড়ি, সবাই মিলে বলি আল্লাহুম্মা। বলছি মুহাম্মদ ওয়া আলা আলিহি। कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। मोहब्बते बोले सुभान अल्लाह। कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए। चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए। कि झूम गाओ बोलो मरहबा, झूम गाओ बोलो मरहबा। आ गए हुजूर आ गए हुजूर आ गए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে যত সৃষ্টি তত রকম মাযহাব রয়েছে। আজকে মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী হোক, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, প্রত্যেক মানুষের একটা জিনিস পছন্দ। দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সবাই চায় আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কেমন করে হব। সারা দিন রাত্রি মেহনত করে, ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা আমি জিন্দেগিতে লাভবান হওয়ার জন্য দৌড়ে বেড়াই। বোম্বাইয়ে থাকে, কেউ সৌদিয়াতে থাকে, জিজ্ঞেস করলে বলবে হুজুর আমি লাইফে কামিয়াব করতে চাই। আজকাল মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় দালান বাড়ি করে নিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ দিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবছে
ভালো জায়গায় চাকরি পেয়ে গেলাম, মানে লাভবান হয়ে গেলাম, আমি সাকসেস হয়ে গেলাম। কেউ ভাবে হয়তো বিশাল বড় 3 মঞ্জিলা বিল্ডিং করে নিলাম, মানে আমি লাভবান হয়ে গেলাম, সাকসেস হয়ে গেলাম। প্রত্যেক মানুষ নানান জনা নানান রকম করে শুধু কামিয়াবির পিছনে দৌড়ে বেড়ায়, সাকসেসফুল হওয়ার জন্য ছুটে বেড়ায়, কিন্তু একটিবার কেউ জিজ্ঞাসা করে না কামিয়াবি পাবো কোথায়, লাভবান কোথায় হওয়া যায়। কেউ যাচাই করে না কামিয়াবি কোথায় পাওয়া যায়, লাভবান কোথায় পাওয়া যায়, আর লাভবান কাকে বলে এগুলো আমরা জানলাম না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে, আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে, আল্লাহ তুমি বলো সাকসেসফুল কাকে বলে। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে ধন দৌলত টাকা পয়সার নাম লাভবান নয়, সম্পদ অর্থ উপার্জন করলে একে কামিয়াবি বলে না, রুতবা সম্মান মর্যাদা পেলে একে কামিয়াবি বলে না। তাহলে আল্লাহ তুমি বলো কামিয়াবি কাকে বলে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, ধন দৌলত হয়ে গেলে নিজেকে কামিয়াব মনে করছো, এটা তোমার ভুল ধারণা। আরে ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি, যে আমার কথা শোনে না তাকেও আমি ধন দৌলত দিয়েছি। ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি। তাহলে এর নাম কামিয়াবি নয়। ওরকম অর্থ উপার্জন আমি সব কিছু সাদ্দাতকেও দিয়েছি, তাহলে এরা কামিয়াবি নয়। তাহলে আল্লাহ কামিয়াবি কাকে বলে? আমার আল্লাহ বলে, বান্দা শোনো, কোরআন তেলাওয়াত করো, কামিয়াবি কাকে বলে আমি বলে দিয়েছি, লাভবান কাকে বলে আমি বলে দিয়েছি, সাকসেসফুল কাকে বলে আমি আল্লাহ বলে দিয়েছি। এই কোরআন তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান সাকসেসফুল কাকে বলে। তখন কোরআন বলে, শোনো, ফামান তাবিয়া হুদায়া, জেনে রাখো প্রকৃত যারাই লাভবান আর কামিয়াব হলো তারা যারা হেদায়াত পেয়ে গেল। যারা হেদায়াত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল, লাভবান হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? মাইক আসলে ব্যাপারটা কি জানেন তো, কিছু কিছু জিনিস আমাদের বক্তব্য সব কিছু তো হয় না, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা কার গলা বলেন তো? মাইক দেখেছেন তো, মাইকের ব্যাপার রয়েছে, অনেক কিছু সাউন্ডের সিস্টেম থাকে। এলেগে বলছি আমার কথা যদি বুঝতে না পারে তাহলে একটু বলবেন, আমি সেরকম ভাবে ধীরে বলবো, কারণ যেরকম পজিশন হবে আমাকে সেরকম ভাবে চালাতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আমরা অলরাউন্ডার মাল আছি, যেমন ভাবে যেরকম নিবেন সেরকম কাটবো। যে নাচতে জানে আঙান টাড়া হলেও পারে, সোজা হলেও পারে, কিন্তু দর্শকের দিকেও তো দেখতে হবে। আমি চোখ বন্ধ করে ওম বং চোখ বলে দিলাম, পাবলিক কি বুঝবে যদি বুঝতেই না পারে? হ্যাঁ, যার জন্যে একটু সেদিকে চেষ্টা করবে ভাই, কারণ অনেক কিছু ব্যাপার রয়েছে। যেমন আপনাদেরকে বলে দিই, প্রত্যেক বক্তার অন্যান্য কোনো যায় আসে না, ও যে কোনো মাইকে চলে যাবে। এমনি সিম্পল যদি কথা বলি, যে কোনো মাইকে চলে যাবে। যেমন একটা আপনাদেরকে বলি, হ্যাঁ, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। যে কোনো মাইকে চলে যাবে, যে কোনো মৌলবি গেয়ে দিতে পারবে। আবার আর এক রকম আছে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, কিন্তু আমার বলার একটু উচ্চ স্বর লাগে, এরই লাগে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন। তো বুঝলেন তো, সব মাইকে চলে না, এরই লেগে ইশারা দিলাম, বুঝতে পারলাম তো। কথাটা হচ্ছে কি, কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে আমরা বুঝতে পারলাম। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। এবার আপনাদেরকে বলি, হেদায়াতের মালিক কে বলেন? আল্লাহ। কিন্তু হেদায়াতের মালিক আল্লাহ বলে আপনি বাড়িতে বসে থাকবেন মনে করছেন? না না না, ছেলে জুম্মার দিনে নামাজ পড়ে না, জুম্মার দিনে গাঁজা টেনে বেড়াচ্ছে, ওর গার্জেনকে বলছি, বাবা আপনার ছেলেকে একটু শাসন করুন। গার্জেন বলছে, হুজুর দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, রমজান মাসে ফাঁফা করে আসরের টাইমে বিড়ি টানলো, রাজনীতির নেতা ইফতার পার্টি দিয়েছে, বেটা মাগরিবের সময় মসজিদে দেখছি বেশ দাঁতন ঘুষছে। ওকে বলছি, চাচা আসরের টাইমে বিড়ি টানছিলে, এখন কেন দাঁতন ঘুষছো? বলে, অল্প বয়সে মৌলবি হয়ে গেছে, বুঝবা না তোমরা। আল্লাহ বলেন, কি খবর? বলে, দেখো বাবা, এতে তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি।
তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? এই লেগে দেখো ইফতার ছাড়ি না, বুঝলেন? যুক্তি খুব, আসলে আমাদের ওয়াজ নসিহত খুবই হচ্ছে, কিন্তু কাজ হয় না। কারণ হচ্ছে আমাদের সিস্টেমের গোলমাল। মৌলবি তো ঠিকই বলছে, কিন্তু সিস্টেমের গোলমাল। বাসের মধ্যে দেখলাম বিড়ি টানছে, এখন প্যাসেঞ্জার পাশে যে বসে রয়েছে অসুবিধা হচ্ছে, এই বাড়ির বউয়ের সঙ্গে ঝগড়া করে কিছু পাইনি, ই দেখছে বাসে আর যেতে ছাড়বো না, ঝগড়া করছে। বউকে তো পারে না, এখন বাসের চাচাচ্ছে, তো যে বিড়ি সিগারেট খাচ্ছে তাকে দেখ নাও কি লেখা রয়েছে বাসে, যে ধূমপান নিষেধ, আর তুমি ধূমপান করছো। তখন ও আবার ওইদিকে ডান দিকে দেখে, তো ওখানে দেখবে কি লেখা আছে। তো বলছে কি? তো ওখানে বলছে কোনো কিছু অবজেকশন থাকলে ড্রাইভারের সঙ্গে কথা বলুন। তো ও বলছে তাহলে ড্রাইভারকে যায়, ড্রাইভারের কাছে কেউ যায়, ড্রাইভার সাহেব আপনি দেখছেন আপনার প্যাসেঞ্জার ডিস্টার্ব হচ্ছে, ধূমপান করছে, সিগারেট খাচ্ছে। তো ড্রাইভার আবার ইশারা করে বলছে দেখো ওখানে বোর্ডে কি লেখা আছে। বলে কি? বলে গাড়ি চালাবার সময় ড্রাইভারকে কেউ ডিস্টার্ব করবেন না। এই দেখছে তাহলে কন্ট্রাক্টরকে বলি যে পয়সা নিচ্ছে, একে বললেই কাজ হবে। বলে হ্যাঁ তাহলে ওকেই বলি। কন্ট্রাক্টর যাই, কন্ট্রাক্টর শুধু পয়সা নিচ্ছ, দেখছো না বাসের মধ্যে অভদ্র অবিত্রামি করছে, ধূমপান নিষেধ লেখা তবুও ধূমপান করছে, আমাদের অসুবিধা হচ্ছে। তখন কন্ট্রাক্টর বলছে পিছনে দেখ কি লেখা রয়েছে। বলে কি? বলে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না, ভদ্রতা বজায় রাখুন। বলছে শালা লেখা তো ঠিক আছে রে, কিন্তু যে সিস্টেম আলাদা। ওয়াজ তো ঠিক হচ্ছে রে, মৌলবি তো ভালোই বলছে, হ্যাঁ শ্রোতাও যে ভুল শুনছে তা নয়, কিন্তু কাজ কেন হয় না? আমাদের সিস্টেম হয়ে গেছে অন্যরকম, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। মনোযোগ সহকারে শুনুন বাপজি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। শুধু কালাম দেখুন কত সুন্দর দামি কালাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নাজরানা হলে গলা এমনিতে উঠে যাবে, তাহলে গেলে হ্যাঁ জিন্দাবাদ থাকুন, অসুবিধে নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। जो घर दे के हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए। ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনাও, তোমরা কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে এটা তোমরা জানো না। যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। এবার আপনি দিনের পর দিন কাটিয়ে দিলেন, মনে করছেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন আমরা হব, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন, নামাজ নাই রোজা নাই, বলছেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন আমরা হব। কিন্তু জেনে রাখেন হেদায়েতের মালিক আল্লাহ, তাই বলে আল্লাহর মজবুরি পড়েনি কাউরির ঘরে ঢুকে হেদায়েত করতে যাবে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি হেদায়েতের মালিক, তাই বলে আমার দায় পড়ে নাই কাউকে জোর করে হেদায়েত করব। তোমার মতন বান্দা এলেই বাকি, আর না এলেই বাকি। এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমি আল্লাহ একটা অপশন দিয়েছি, কোনো বান্দা যদি আমার দিকে হেদায়েতের উদ্দেশ্যে এক ধাপ এগিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমাকে আসতে হবে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, হেদায়েত হলে কি হওয়া যায়? হেদায়েত যারাই পেয়ে গেল ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না। আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। আল্লাহর রাসূল বলেন শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখ, কি দিন নাই তোদেরকে। আজকে পেট্রোলের খনি
খনি, তাও তো দিয়েছি মুসলমানের পাততলায়। আজকে ডিজেলের খনি আমি দিয়েছি তো মুসলমানের পাততলায়। আজকে সোনার খনি, আজকে গ্যাসের খনি আমি মুসলমানের পায়ের তলায় দিয়েছি, কোনো কাফেরের পায়ের তলায় দিই নাই। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, ও জগৎবাসী শোনো, জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্যে যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব। শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বেনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। কেমন গোলাম বানিয়ে দিবেন, কেমন হেদায়েত, কেমন জিনিস দেখুন। আল্লাহর যদি গোলাম হন সারা দুনিয়া আপনার গোলাম হবে। কেমন দেখুন, শর্টকাটে তুমি একটা কথা বলে দিই। আমার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা পর্দা নেওয়ার পরে সিদ্দিক আকবর গদিতে বসলেন। উনার পরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসনাদে বসলেন। এবার শাম দেশ থেকে চিঠি পাঠালেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের কথা শুনুন। আমাদের দেশের যে একটা নেতা ছিল, আমাদের গভর্নর যে ছিল, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন তার পোস্টটা খালি রয়েছে। দয়া করে হুজুর আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে আমাদের এখানে পাঠাবেন। কেননা আমাদের দেশে রাহাজানি হয়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে, মারামারি ছিনতাই হয়ে গেছে, লুটমাট কাটাকাটি দিন রাত্রি হচ্ছে হুজুর। তাই দয়া করে কমজোরি কাউকে পাঠাবেন না, যুবক দেখে শক্তিশালী করে একটা নেতা আপনি আমাদের গভর্নর হাউসে পাঠাবেন। হযরতে উমর ফারুক চিঠি পেলেন, সঙ্গে সঙ্গে উনিও উত্তর লিখে দিলেন, ওগো শামবাসী শোনো, টেনশন করিও না, আগামী জুম্মার দিনে আমার মদিনা থেকে তোমাদের কাছে একটা ঠিক নেতা চলে যাবে, চিন্তা করিও না, ঠিক চলে যাবে। আমি তাড়াতাড়ি করে কথা বলছি, আপনাদেরকে মেন কথাগুলো বলছি, বুঝলেন, শিক্ষার জন্য। এবার করলেন কি, গ্রামবাসী সকলে মদিনা থেকে নেতা আসবে বলে জুম্মার দিন যেদিন ঠিক করা হয়েছিল, সকল মিলে গ্রামের মোড়, যে রাস্তাটা গ্রামের দিকে আসছে, ওই গ্রামের লোক সব রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আমার নেতা আসবে বলে, মদিনা থেকে নেতা আসবে বলে ওয়েলকাম জানানোর জন্যে, সম্মান জানানোর জন্যে ওই জায়গায় তারা দাঁড়িয়ে রইল। আমাদের নেতা আসবে বলে আমরা যেমন যাই, বক্তা এলে পরে কখন আসবে সব লোকে দাঁড়িয়ে থাকে, কেউ মালা নিয়ে আর কেউ থালা নিয়ে, বিভিন্ন রকম নারা লাগাই, তাকবীর লাগাইবে সম্মানার্থে, স্বাগতম জানার জন্য। এরাও গ্রামবাসী সবাই মিলে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে নেতার অপেক্ষাতে। এবার হঠাৎ করে একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলছে, বাবা তোমাদের গভর্নর হাউস কোথায়? বলে হুজুর গ্রামের ভিতরে। বলে বাবা আমাকে কি একটু দেখিয়ে দিবে? বলে চলেন হুজুর। মুসলমানের ছেলে, বাচ্চা ছেলে সঙ্গে করে নিয়ে গভর্নর হাউসে পৌঁছালেন, আর বললেন, হুজুর এই দেখুন এটাই হলো আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকতো, এখন নেতা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বললে বাবা গ্রামের মোড়ে রাস্তার ধারে অতগুলো লোক ওখানে কি করছে? বলে হুজুর আর বলবেন না, আমাদের পোস্টটা খালি রয়েছে, আজকে মদিনা থেকে নেতা আসার কথা, নেতার অপেক্ষাতে, তাই আমরা সকলেই তার সম্মানের খাতিরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের নেতার ওয়েলকাম জানানোর জন্যে। তখন বয়স্ক লোকটা বললে, বাবা ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ। যেমন বাচ্চা ছেলেকে বোঝাই, তোমরা এখানে মুড়ে দাঁড়িয়ে আছো আর নেতা তো চলে এসেছে, গভর্নর হাউসে বসে আছে। এরা বলছে কখন গেল রে? চোখের সামনে থেকে। আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের ফাঁড়ি, সালারা চোর বলে বডিগার্ড রাখতে হয়। কিন্তু ইসলামিক নেতারা তো চোর নয়, ওরা তো চোর নয়, আমাদের নেতাগুলো চোর। এরই লেগেই তো বডিগার্ড রাখে। কাউরের ক্ষমতা হবে না যে বিনা বডিগার্ডে ঘুরে বেড়ায়, কেউ পারবে না। ও যে পার্টির নেতা বলুন না কেন, কেন বলুন তো, চোর তো, দিলে তো ভয় থাকবে। চোর না হলে ভয় থাকতো না, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের নেতারা তো মনে করে যে আমরা মরবই না, পাশে বডিগার্ড আছে তো, কেউ কিছু হলে তো আগেই AK-47 ধাঁধা করে উড়িয়ে দিবে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার লেগেও AK-47 লাগবে না, কোনো চাকু লাগবে না, হাতিয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু 4 পিস হাতে গুনে যে লাল পিঁপড়েগুলো হয় লুঙ্গি তলে ভরে দেবো, বাস আপনি জব্দ হয়ে যাবেন। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, তাই বেশি বাড়াবাড়ি জিনিসটা ভালো নয়। এরই লেগে বলে, এ মুমিনো শুনো
सब्र तो रखो, ये रात आए है सवेरा भी आएगा, फिरौन आ गया है तो मूसा भी आएगा। চিরদিন সবার সমান যায় না। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ দুনিয়ার বুকে এত অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে, লোকে মনে করছে কোনো ব্যাপার নেই, ক্ষমতা রয়েছে, যা ইচ্ছে তাই করে দিব। এদেরকে যদি বলছি একটু আখেরাতকে ভয় করো, বলে তোরা মুসলমান, তোরা আখেরাতের চিন্তা করবি, আমাদের কোনো ব্যাপার নাই। বলে কেন? ওম শাহ নমস্তুতে, একবার মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, গঙ্গাতে যখন আমাদের অস্থি ভাসিয়ে দিবে, সব পাপ মাফ হয়ে যাবে। এটা ভুল ধারণা। গীতা পড়ো, বাইবেল পড়ো, কি লেখা রয়েছে বলে কি, ওম অন্তিম মহারিষি উচ্চালম পরব শান্তি যমরূপম আতিব জয়ন্তী নমো নমঃ। হে বৎসরা, তোমরা কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে থাকাকালীন ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াবে, মানুষকে মানুষ মনে করবে না, দেবতার নাম করে মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আর ভাবছো কোনো ব্যাপার নেই, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। এটা তোমার ভুল ধারণা। পরব শাস্তি যমরূপম অতি ভয়ঙ্করম, জেনে রাখো মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ পাবে না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে, যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, যদি অত্যাচার করে থাকো, এর তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। মরে গিয়েও কিন্তু কেসা খতম হবে না। এ কথা আমার কোরআনেও আছে। মুসলমান তোমরাও ভেবে নিও না যে মরে যাব, কবরে দিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস বান্দারে? একবার নিজের দিকে ভেবে দেখ। আজকে বিশাল বড় বক্তা হয়েছিস, আজকে বিশাল বড় মাস্টার হয়েছিস, আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়েছিস, আজকে বিশাল বড় জজ ব্যারিস্টার হয়েছো, নামি দামি মানুষ হয়েছো, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে খুলে দেখো কি তোমার বাহাদুরি। আরে তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে, তোমার অহংকারের কোনো উপায় নেই। তাই বান্দা শোনো, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না। যেই বাপের অরুষে জন্ম নিয়েছো, ওই বাবাও তোমাকে জানতো না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে চিনতো না। জেনে রাখো, তোমার কোনো অস্তিত্বই ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে, কেউ জানতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি, আর জীবিত করে আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, মনে করছো এইভাবেই জিন্দেগি কেটে যাবে। এটা তোমার ভুল ধারণা। যে মালিক তোমাকে জীবন দান করেছে, এই জীবন নিয়ে ছিনিমিনি করিও না। সুম্মা ইউমীতুকুম, এটা শেষ জীবন নয়, এরপরে আর একটা জীবন রয়েছে, যার নাম হলো মৃত্যু। তোমাকে মৃত্যু বরণ করতে হবে। তুমি কি ভেবে নিয়েছো আমি মরে যাব, লোকে জানাজা পড়ে খাটিয়াতে নিয়ে গিয়ে আমাকে মাটিতে দাফন করে দিবে, কবর দিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে? না না না, সুম্মা ইউহীকুম, আমি আল্লাহ আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দেব না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই যা ইচ্ছে তাই করে বেড়াও না, দুনিয়ার বুক থেকে একদিন তোমাকে যেতে হবে। তাহলে কি করব বলো? বলে কি করতে হবে শোনো। দুনিয়ার বুকে আর আখেরাতে বেঁচে থাকাকালীন এবং মরার পরে যদি মনে করো লাভবান আর কামিয়াবি হব, নিজের মন মতন চলিও না। ও অন্তিম মহারিষি, ওই যে মহান ঋষি তোমাদের নিকটে আবির্ভাব হয়েছে, ওই মহান নবীর আদর্শকে যদি ফলো করতে পারো, তোমরাই লাভবান হবে, তোমরাই কামিয়াবি হবে। বলে কেমন করে কামিয়াবি হব? ও তো মুসলমানের নবী। আরে এটা তোমাদের ভুল ধারণা। বলে কেমন করে? ওম জগদ্ধাত্রী মহিমা সুদামাহে ওঙ্কার কারুলামা। পৃথিবীর বুকে তুমি কি ভেবে নিয়েছো ওই মহান স্রষ্টার মহান নবী উনি কি শুধু মুসলমানের? আরে না না না, পৃথিবীর সমগ্র সৃষ্টির জন্য যেমন রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? বলবো না ছেড়ে দেব? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না?
এই দেখুন, একেই বলে জোশে পড়ে হুঁশ খায়, সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, মানে আপনারা তো নেটে শুনেছেন, আমি বলে থাকি বাংলাদেশের মতন হয়েছে হাল। বাংলাদেশের মতো শ্রোতা আমি জীবনে দেখিনি। মানে এত শ্রোতা, এত বুদ্ধিমান বক্তা স্টেজে উঠে বলছে, বুঝাচ্ছেন আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কুত্তায় মুতা দিল, পাবলিক বলছে ঠিক, বুঝলেন? বক্তা উঠে বলছে কেউ বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন কেউ খাবেন না। পাবলিককে জিজ্ঞাসা করে বলেন ঠিক কিনা, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা উঠেছে স্টেজে, বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন ভিটামিন আছে, খাওয়া যায়, যাচ্ছে উপকার আছে, খেতে হবে, বলেন ঠিক কিনা। পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক, বুঝলেন? একে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খেয়ে যায়। তো এরকম হচ্ছে বাংলাদেশি মানুষ। তো ওরকম আপনারা হয় না, সোনামুখী আপনারা ভালো মানুষ, ইন্ডিয়ার মানুষ, ওরকম করলে হয়? হ্যাঁ, ওটা জোশে পড়ে হয়ে যায়। একটু ভালো করে শুনুন, আপনারা ভালো মানুষ আর আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যেহেতু আমরা আশরাফুল মাখলুকাত, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা ভালো মানুষ, আমাদের মতন কেউ হবে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, ওই মহান নবী হলেন সকলের জন্যে। বলে কেমন করে? ওই মহান নবীর আদর্শকে যদি মানতে পারো, বলে ওনাকে মানবো না, অন্য নবীকে মানবো। বলে না না না, তুমি কি ভেবে নিয়েছো যে অন্য দেবতাকে ফলো করব তাহলেই হবে? এটা তোমার ভুল ধারণা। যাকেই তুমি ফলো করো আর যাকেই তুমি রোল মডেল বানাও, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি হয়েছে। আজকে জাকির বিশাল বড় বক্তা হতে পারে, ওর ব্যাকগ্রাউন্ড খুলে দেখো কোন তালবিলিবার মাথায় মেরে ওর মুড়ি কেটে খেয়ে নিয়েছিল। হ্যাঁ, আজকে যে বিশাল বড় জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ওর ছোটকার ইতিহাস বাদমাকে জিজ্ঞাসা করো, পাড়ার লোককে জিজ্ঞাসা করো, দেখো কার মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। আজকে যে ডক্টর হয়েছে, তারও ছোটকার ইতিহাস পড়ে দেখো, জোরজবস্তি বাপের টাকা চুরি করে নিয়ে পালাল ছিল। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ফ্ল্যাশব্যাকে একটা কমতি রয়েছে, ভুল রয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফার চরিত্রে কোনো দাগ নেই, কোনো কমতি নেই, কোনো খামতি নেই। বলে কেমন করে মানবো? আচ্ছা বলো তো বান্দা, সব থেকে আশ্চর্যের বিষয় ওটা নয় যে 1 মিনিটে 100 কিলোমিটার হেঁটে যাওয়া, সব থেকে আশ্চর্য ওটা নয় যে পানির উপরে রেল চালিয়ে যাওয়া, সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওটা যে আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা 63 বছর জাহেরি জিন্দেগি কাটিয়েছিলেন ওই মূর্খ জাহেলদের সঙ্গে, কিন্তু মুখ থেকে কোনোদিন একটা ফাহেসা কথা বের করেন নাই। এটাই হলো সব থেকে আশ্চর্যের বিষয়, বুঝলেন? ওই নবীকে যদি মানো তাহলে তোমরা কামিয়াবি হবে, লাভবান হবে। নবীকে যদি ফলো করতে পারো, সব জায়গায় লাভবান হবে। নবীকে মানলে কি হয়ে যাবে জেনে রাখো, নবীকে মানলে তোমরা কামিয়াব হবে, নবীকে মানলে পরেই তোমরা হেদায়েত হবে। আর যদি নবীর গোলাম হয়ে যাও, সারা জগৎ তোমাদের গোলাম হয়ে যাবে। তাই কেমন গোলাম? যেই গোলামের আদর্শ সারা জগৎ আলোচনা করবে, তাদের চর্চা করবে। তাই তো আমার নবীর গোলাম কখন চলে এসেছে এরা পাত্তাই পায়নি। তাই তো গ্রামের লোক বলছে কখন নেতা চলে গেল রে, আমরা তো খবর পেলাম না। যাই দেখি গভর্নর হাউসে আমাদের নেতা কেমন এসেছে। এখান থেকে বলছিলাম, মনে হয় বলবো না, ছেড়ে দেবো, 12টা বেজে গেল। কিন্তু আমি জবরদস্তি বলি না, তো লেগে বলছি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলবো কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাবার মাল তো, জি জি জি, আর বাবারই মাল। সে হেলাল বাবা যখন হেলাল বাবারই তো মাল, ঘরেরই তো জিনিস, অসুবিধে নেই, চিন্তা নেই, ইনশাল্লাহ। আপনারা খুব ভালো মানুষ গো। হ্যাঁ, তবে অতক্ষণ বিরক্ত করবো না। আমার পরে কেন বলেন তো, স্টেজের মেন জিনিস এখনো বাকি আছে। এত টাকা খরচা, জালসা, ওয়াজ, নসিহত, সমস্ত বড় বড় আলিমগণ বক্তব্য রেখে গেলেন এই মঞ্চে, কিন্তু এখনো মেন জিনিস বাকি আছে। কি বলেন তো? আখেরি মুনাজাত, শেষ দোয়া এখনো বাকি আছে। অতএব যেই জালসার মেন জিনিস হলো শেষ দোয়া। বডি ছাড়া, মাথা ছাড়া যেমন বডির কোনো দাম নেই, তো তেমনি দোয়া আখেরি মুনাজাত যদি না করলেন তাহলে সবই গেল। ওটাই তো মেন, আসল জিনিস তো বাকি আছে। শেষ দোয়া নিয়ে যাবেন। আপনাকে বলেই দিই, মাথা ছাড়া বডির কোনো দাম হয় না। হ্যাঁ গো, কালুপুরের কালু বাংলাদেশের, ও গিয়েছে বাইরে, সৌদি, বোম্বাই গিয়েছে, কালো ব্লেজার পরে, কোট পরে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর হাতে ছোট্ট ফোন ছিল। বাস রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ড্রেনে লাশ পড়ে গেছে। ক্রেন থেকে যখন লাশকে উঠানো হলো, দেখছে লাশের বডি, কিন্তু বডির মাথা নেই, মাথা অর্ধেক হয়ে গেছে। সবাই এনে বললো, তাহলে কার বডি এটা, কি করে চিনবো কোন লাশ?
এবার যখন পোশাক আশাক দেখে দেখলো যে রে তো আমাদের কালু, এই পোশাক পরে তো বাড়ি থেকে বেরিয়েছিল কালু, বুঝলেন? বডিটা দেখে যখন চিনতে পেরেছে যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কালু। মোবাইল হয়তো নেই, মোবাইল হয়তো ড্রেনে পড়ে গেছে হয়তো ওখানে। বাড়িতে নিয়ে আসা হলো, জানাজা পড়ে দাফন কাফন সব কিছুই হলো, বুঝেছেন? যেদিন কালুর 40 হবে সেদিন কালু বাড়ি ঢুকছে, সেদিন কালু বাড়ি আসছে। যেমন কালু বউকে সামনে যাবা, বউ ছুটে বলেছে মা ভূত এসেছে, শাশুড়ির কাছে লুকাচ্ছে, মা তোমার বেটার মতন। বলে সত্যি তো, তো বাস্তা খুলে এই করছে। মেয়ে ছেলে ভাই বলে কি করছো, তোমরা এরকম কেন করছো? বলে কে বাবা তুমি? বলে আমি কালু। বলে কালু? বলে হ্যাঁ। বলে বেটা এতদিন কোথায় ছিলে? বলে আর বলিও না, সৌদি যে ছিলাম তো সালা চিটিং বাজে এজেন্টের পাল্লায় পড়েছিলাম, আমাকে বোম্বাই রেখে দিয়েছিল এতদিন ধরে, 30 দিন। এলাকা আর আমার যাওয়া হলো না। বলেছিল আমাকে হসপিটালের কাজ দিব, শালা গরু চড়ার কাজ দিয়েছে ভিজাতে, চিটা দিয়েছে, এলাকা পালিয়ে এসছি। বলে বাবা মোবাইল? বলে মোবাইলটা খারাপ হয়ে গেছে, বলে ফোন লাগে না। বলে আল্লাহ কাকে দাফন করলাম বেটা, কয়দিন আগে কে মরলো? বলে কে বললো? বলে তুমি মরনি। বলে না। বলে কি করে জানলা? তুমি তোমার নিজের ছেলে চিনতে পারোনি? বলে কি করে চিনবো বেটা, লাশের মাথা ছিল না, শুধু পোশাক দেখে চিনেছি। চিন্তা করেন মাথা না থাকলে কি অবস্থা হয়, মাথা না থাকলে বডির কোনো দাম নাই ভাই। তেমনি দোয়া যদি না করেন জালসা শোনার কোনো মূল্য নাই। এলাকে শেষ দোয়া নিয়ে যাবেন তো সত্যি যাবেন? মাশাআল্লাহ, জিন্দাবাদ। আপনারা কত ভালো গো, একবার বলেন আল্লাহু আকবার। এখন কত কষ্ট হচ্ছে বলেন। 24 পড়ে গেল, আর কয়দিন দাঁড়ান, ওয়েট করুন, ইলেকশন আসবে, তখন আপনারাই তখন চেঁচাবেন আর বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। হ্যাঁ এরকম তো বলেই লোকে। আমার তো একটা পুরাতন ডায়লগ না বললে লোকে জানবে না যে ওই জাকিরই এসছে। হ্যাঁ বলে জাকির সাহেব তুমি বলো, আমরা বাদ যদি করো প্রতিবাদ তো ধর থাকবে তোমার মন্দুবাদ। আমি বলি ভয় করি না রে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলেন তো? তেমনি আল্লাহ আল্লাহ রসুলের নামে হাত উঠিয়ে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হ্যাঁ ইনশাল্লাহ অরিজিনালটা এসেছি, মোবাইল দেখতে হবে না। মোবাইল দেখছি আসলে কোথাও পাগড়ি পরে থাকি তো, কোনো সময় টুপি পরে থাকি, ঠিক নাই, যেমন দেয় ওই যে বললে চতুর্বেদী মানে 4 রকম টেসল থাকে, ওই লেগে গন্ডগোল হয়। তো চিন্তা নেই, এক পিসি আছি আপনাদের দোয়াতে, অরিজিনালটাই, নকল নেই। তবে একটা জিনিস আমি গর্ব করতে পেরেছি আমার হুজুর হেলাল উদ্দিন চিশতির বদৌলতে, তিনার দোয়া তিনার অবদান কত বড় রয়েছে। উনি বলেছিলেন যে যাই হোক না কেন ছোট হা, কিন্তু যেটা তোর যতই শত্রুতা করুক আর যতই দুশ্মনী করুক, কিন্তু পিছনে সব বেটাকে নাম করতে হবে, আর সব জায়গায় যারাই অবহেলা করবে তাদেরকেই তোর দরকার হবে। আজকে নুরুল হুদা একাডেমি, বীরভূমের ভীমপুর একটা বলে নুরুল হুদা একাডেমি আছে, পরশুদিনকে ইউটিউবে দেখলাম সেখানকার ছাত্ররা পর্যন্ত আমার নকল করছে, কিন্তু নকল করার চেষ্টা করছে, কিন্তু হয় না, বুঝেছেন? কিন্তু চেষ্টা তো করছে। এরকম বহু বড় বড় ইউনিভার্সিটির তালিব ইলম বলুন, মৌলবি বলুন, মানে আমার তার্জের নকল করতে যায়, কিন্তু হয় না। আর এরই লেগে আমাকে স্পিডে বলতে হয়। আর আমি সংস্কৃত পড়ি, কিন্তু ডাইরেক্ট মানা করি না, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু আমি মানা করি আগে আর রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানা করি। কেন বলুন তো? তাহলে নকল করে ধরা পড়ে যাবে, এই বেটা আমার নকল বলছে, এরই লেগে, বুঝতে পারছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো